হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাহমিনাজ লাইফ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের মিশিগানের প্ল্যান্ট ফেয়ারে। এই প্ল্যান্ট ফেয়ারটি আয়োজন করা হয়েছিল আমাদের মিশিগানের খুবই পরিচিত মুখ, আমাদের সিলেটের মেয়ে ওয়াহিদা টাইনি ওয়ার্ল্ডের ওয়াহিদা আপুর পক্ষ থেকে। আর ওয়াহিদা আপু এত সুন্দর করে আয়োজনটা করেছেন দ্বিতীয়বারের মতো আমাদের মিশিগানে। আমি নিজেও কোনোদিন বৃক্ষ মেলাতে যাইনি, আর এই প্রথমবার আমি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি বৃক্ষ মেলা। আপুর এই কমিউনিটি প্ল্যান্ট ফেয়ারের আয়োজন করার পিছনে যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে একই ছাদের নিচে আমাদের বাঙালি যাতে মানুষজন এসে ওনাদের পছন্দের সব শাকসবজি কিনে নিয়ে যেতে পারেন। আর আলহামদুলিল্লাহ, এটা আসলেই অবাক করার মতো একটা বিষয় হয়েছে যে একই ছাদের নিচে প্রায় 2000-এরও উপর মানুষ এসেছেন এবং ওনাদের পছন্দ অনুযায়ী সব ধরনের ভেজিটেবল শাকসবজি যাই আছে বলেন না কেন সব কিনে নিয়ে যেতে পেরেছেন। এটা দেখে আসলেই খুবই ভালো লেগেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শুধু আউটডোর ভেজিটেবলসের না, সাথে ইনডোর প্ল্যান্টসেরও ব্যবস্থা ছিল। আমি একজন ভেন্ডর্সকে দেখেছি, ওনাকে আমি অনেক ভালো করে চিনি। উনি পুরা টেবিলটাই সাজিয়েছিলেন ওনার গার্ডেন থেকে নিয়ে আসা সবগুলো ইনডোর প্ল্যান্টস দিয়ে। শুধু প্ল্যান্টস বললে ভুল হবে, অনেক ভেন্ডর্স এসেছিলেন ওনাদের টেবিল নিয়ে, যেটা পুরাদমে সাজানো ছিল আমাদের দেশীয় খাবার দিয়ে, যেমন হচ্ছে ভর্তা, আচার, ওইগুলা দিয়ে। আরও অনেক ভেন্ডর্সকে আমি দেখলাম যারা ক্রাফটসও নিয়ে এসেছিলেন, ছোট ছোট করে হ্যান্ডমেড কিছু ক্রাফটস, যেটা অনেক সুন্দরও লেগেছে আমার কাছে দেখতে। আর আমাদের দেশীয় খাবার যেগুলো সার্ভ করা হচ্ছিল সেগুলো আসলে অনেক মজার ছিল। আমি একজন আপুর কাছ থেকে নিয়ে খেয়েছিলাম আচার, বিফ আচার, এটা খুবই ভালো লেগেছে আমার। আর বলতে গেলে আপুর এখানে একটা ফটো বুথের ব্যবস্থা ছিল, যেখানে সবাই ওয়াহিদা আপুকে অনেকেই দূর থেকে দেখেছেন। সো ওই দিনটাতে শুধুমাত্র এসেছেন আপুর সাথে ছবি তোলার জন্য। সো ওনারা এই ফটো বুথের সামনে আপুর সাথে অনেক ছবি তুলেছেন। আপু পুরাই ব্যস্ত ছিলেন, কারণ উনি এত ছবি তুলতেছিলেন, সেই সাথে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, এটা চারটিখানে কথা নয়। এই বেলুনগুলো ছিল ওয়াহিদা আপুর পক্ষ থেকে প্রতিটা বাচ্চার জন্য গিফট, কারণ আপু চেয়েছিলেন প্যারেন্টসরা এত কষ্ট করে বাচ্চাদের নিয়ে এসেছেন সাথে করে, যাতে এই প্ল্যান্ট ফেয়ারটা সার্থকভাবে সম্পূর্ণ হয়। সো আপু একটা থ্যাঙ্কস দিতে চেয়েছিলেন প্রতিটা প্যারেন্টসকে, তাই উনি এই বেলুনের ব্যবস্থা করেছিলেন। এটা সম্পূর্ণ আপুর পক্ষ থেকেই ছিল। আর শুধু এই বেলুনগুলো না, সাথে আপু ফেস প্যান্টেরও ব্যবস্থা করেছিলেন। এই মেলাটা আমাদের সচরাচর মেলা থেকে অনেকটাই ভিন্ন, কারণ হচ্ছে গিয়ে এই মেলাতে আমাদের পরিবারের বয়স্ক লোকজন আসতে পেরেছেন। আমাদের মা, চাচি, খালারা, আমাদের মামা চাচারা যারা হচ্ছেন গিয়ে সব মেলাতে যেতে পারেন না, কিন্তু এই মেলাটা ওনাদের এত ভালো লেগেছে। আমি ওনাদের সাথে কথা বলার পর বুঝতে পারলাম যে ওনারা অনেক খুশি ছিলেন ভিতর থেকে ওনাদের, কারণ হচ্ছে গিয়ে ওনারা ওনাদের পছন্দ অনুযায়ী দেশীয় যে সবজিগুলো সেগুলো নিতে পেরেছেন। মূলা বলেন, বেগুন বলেন, টমেটো অথবা লাউ গাছ, ওনারা অনেক খুশি। তবে সত্যি বলতে এই প্ল্যান্ট ফেয়ারে এসে সব থেকে ভালো যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে গিয়ে আপুর বাচ্চারা লেমনেডের ব্যবস্থা করেছিল। সেই সাথে আপু অনেক কষ্ট করে কেক নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছেন, এবং এই কেক এবং লেমনেড বিক্রি করে আপু যে টাকাগুলো পেয়েছেন সেই টাকাটা উনি সম্পূর্ণ মসজিদে দান করে দিচ্ছেন। আসলে এটা অনেক বড় এবং মহৎ একটা উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য পূরণ করতে গিয়ে যে উদ্যোগটা উনি নিয়েছেন সেটা আসলেই প্রশংসনীয়। আমাদের সবার অনেক ভালো লেগেছে এই উদ্যোগটা। আপু এই উদ্যোগটার থ্রুতে আমরা যারা প্যারেন্টস আছি তাদেরকে অনেক সুন্দর একটা মেসেজ দিয়েছেন যে কী করে ফান অ্যাক্টিভিটিজের থ্রুতে বাচ্চাদেরকে বিভিন্ন ধর্মীয় কাজে অংশগ্রহণ করানো যায় খুব সহজেই। আর স্পেশালি যারা দেশের বাইরে আমরা থাকি, আমাদের বাচ্চারা ওই ধরনের সুযোগ সুবিধাগুলো পায় না দেশের বাচ্চাদের মতো বিভিন্ন অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করার জন্য অথবা বিভিন্নভাবে চ্যারিটি করার জন্য। তাদেরকে ছোটোবেলা থেকে এটা শিখিয়ে তোলার যে আগ্রহটা দরকার, সো ওই ফান অ্যাক্টিভিটিজের থ্রুতেও সেটা আপু করে দেখিয়েছেন। এবং আমিও মনে করি আমিও ভবিষ্যতে এরকম সুযোগ পেলে আমিও আমার বাচ্চাদেরকে এই রকমের বিভিন্ন কাজে অংশগ্রহণ করাবো। ওয়াহিদা আপু ছাড়াও আরও 2-1 ভেন্ডর্সের সাথে আমার কথা হয়েছে। ওনারা ওনাদের ওই চারাগুলো বিক্রি করে যে টাকাগুলো পাচ্ছেন সেই সম্পূর্ণ টাকা ওনারাও চ্যারিটিতে দান করে দিবেন। সেটা শুনে আসলেই অবাক করার মতো ছিল যে মানুষ এত কষ্ট করে এত বিজি সময় থেকেও সময় বের করে এসেছেন শুধুমাত্র বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে এবং ভালো কাজে অংশগ্রহণ করাতে। আমার কাছে আরেকটা জিনিস অনেক সুন্দর লেগেছিল, সেটা হচ্ছে আমাদের কমিউনিটির যারা বিদেশি মানুষজন আছে তারাও এসেছিলেন এখানে ভেন্ডর্স হয়ে ওনাদের প্ল্যান্টগুলো নিয়ে, এবং ওনারা এত সুন্দর করে চেষ্টা করছিলেন যেন বাঙালিদের বুঝিয়ে বলতে কোনটা কোন ধরনের চারা, কোনটা থেকে কোন ধরনের ফল হবে, কতদিন সময় লাগবে। সে সাথে আপুর প্ল্যান্ট ফেয়ারে একটা মজার জিনিস ছিল যে রাফেল ড্র, এবং প্রতিটা রাফেল ড্র টিকেটের প্রাইস ছিল মাত্র $1 করে, এবং যারা জিতেছেন ওনারা অনেক সুন্দর সুন্দর গিফটও পেয়েছেন। এই প্ল্যান্ট ফেয়ারটি সম্পূর্ণ ভিন্নধর্মী ছিল, কারণ ভেন্ডর্সরা টোটালি ফ্রি অফ কস্টে এই
প্ল্যান্ট ফেয়ারে অংশগ্রহণ করতে পেরেছেন এবং যতটুকু ছাড়া ওনারা বিক্রি করেছেন সেই সম্পূর্ণ টাকাটা হচ্ছে ওনাদের প্রফিট। কাউকেই ওয়াহিদা আপুর সাথে ওনাদের প্রফিট থেকে অংশগ্রহণ করাতে হয়নি কোনো কিছুতে। সো আপু যেটা চেয়েছিলেন সবাইকে একই কমিউনিটির একই সাথে করা, এবং সেটা তিনি পেরেছেন ওনার বিভিন্ন ধরনের হেল্পের থ্রুতে। আর ওয়াহিদা আপুকে এতটুকুই বলবো, আপনার প্রোগ্রামটা এত সুন্দরভাবে সার্থকভাবে সম্পূর্ণ হয়েছে, সেটা আলহামদুলিল্লাহ। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।